দিদিকে 2 ঘন্টা রান্না করবে? তুমি তো বলেছিলে এরকম করার জন্য, তাই তো করলাম। এবার আমাকে যেতে হবে, না হলে বন্দি পুড়ে যাবে। খুব ভালো লাড্ডু তৈরি করতে হবে তোমাকে, আর তুমি অবশ্যই সেটা এসে খেয়ে দেখো। দেরি করো না, ঠিক আছে? অনুমতি আছে? যাই এবার লাড্ডু তৈরি করি। কৃষ্ণ আমার জন্য 56 ভোগ করেছে, শুধু লাড্ডুর জন্য সব খাটনি ব্যর্থ হয়ে যাবে। ওকে ভুল প্রণালী বলা আমার উচিত হয়নি, কিন্তু এখন আমি কি করতে পারি? মা, আমাকে মতিচুরের লাড্ডু বানানো শিখিয়ে দিন না। তুমি তো বানাতে পারো, তুমিই তো কানাইকে বলেছিলে। হ্যাঁ, কিন্তু আমি আপনার থেকে জানতে চাই, আপনার থেকে সুস্বাদু আর কে বানাতে পারবে? বলুন না, এক্ষুনি বানাতে শেখান না। তুমি আমাকে মা বলো না, তার মানে তুমি তো আমার ছেলের মতন। তোমার জন্য না বানালে আর কার জন্য বানাবো? দাঁড়াও, এক্ষুনি বানাচ্ছি। আমি সাহায্য করব আপনাকে। আচ্ছা, এসো। ওহো, এবার এত রাত্রে নতুন ময়ূরের পালক কোথায় পাবো? পেয়ে গেছি ময়ূরের নতুন পালক। অনেক ধন্যবাদ ময়ূর। আরে বল্লভ, এত রাত্রিবেলা তুমি কোথায় যাচ্ছ? আসলে কৃষ্ণ বলেছে যে এই লাড্ডু রাধার বাড়িতে পৌঁছে দিতে, তাই সেখানেই যাচ্ছি। আচ্ছা, তা তো খুবই ভালো। আচ্ছা, এটা নাও, ময়ূরের নতুন পালক। এটা কেন? ওই কানাই আমাকে বলছিল আমি যখন তোমাকে ময়ূরের পালক দিলামই, তখন আমি তোমাকে ময়ূরের নতুন পালক কেন দিলাম না, তাই আমি তোমার জন্য এটা খুঁজে নিয়ে এলাম। নাও, রাখো। কৃষ্ণ এরকম বললো কেন? নতুন কেন, পুরনো কেন নয়? এবার দেখো, কানাই এরকম কেন বললো সেটা তো আমিও জানি না, সেটা তুমি ওকে জিজ্ঞেস করো। এখন তুমি এই নতুন পালকটা রেখে দাও, পুরনোটা দিয়ে দাও। না দাদা, ওটা কৃষ্ণের দেওয়া ময়ূর পেখম, এটা কৃষ্ণের ব্যবহার করা পেখম। আমি দুটোই আমার কাছে রাখবো। খুব ভালো, তুমি কানাইকে এত ভালোবাসো বললো, আমি জেনে খুব খুশি হলাম। ঠিক আছে, যাও। এ তো পুরোপুরি পুড়ে গেছে, এটা কি করে সম্ভব? গোপিকা, দেখো, তাড়াতাড়ি খাবার বাড়ো। এরকম মহান একজনকে বসিয়ে রাখা উচিত নয়। তাড়াতাড়ি করো। আসছি। এবার লাড্ডু কোত্থেকে আনি আমি? বাহ, সুন্দর সাজিয়ে এনেছো সব। কিন্তু লাড্ডু, মতিচুরের লাড্ডু কোথায় গোপিকা? হ্যাঁ, কোথায়? গোপিকা, তুমি তো লাড্ডু রান্নাঘরেই ফেলে এসেছিলে।
তুমি কখন এলে? আর রান্নাঘরে কখন গেলে? মা, আমি তো কখন থেকে গোপিকাকে সাহায্য করছি। কে? কিন্তু ও তো বলছিল যে ওর কোনো গোপন প্রণালী আছে যা দিয়ে ও এইসব তৈরি করেছে। কে গোপিকা? হ্যাঁ, তা তো গোপনীয়ই, কিন্তু রাধার জন্য নয়। রাধাকে আমি সব কথা বলি। হুম। খেয়ে খুব ভালো, খুব খুব ভালো লাগছে। তোমার এই গোপনীয় প্রণালী অদ্বিতীয়, উৎকৃষ্ট। আপনার কেমন লাগছে? খাবার ভালো হয়েছে। বাহ রাধা, আজ তো তুমি চমৎকার করে দিলে। কি ভালো লাড্ডু তৈরি করেছো তুমি। ক্ষমা করো কৃষ্ণ, আমি মজা করে তোমায় ভুল প্রণালী বলেছিলাম। হ্যাঁ ঠিক আছে, যা হয়েছে দেখো ভালোই হয়েছে। আমার পরিশ্রম বেঁচে গেছে, আমার দ্বারা ওই লাড্ডু হতো না। তাহলে আমি কি করে তোমায় 56 ভোগ আর লাড্ডু খাওয়াতাম? এতেই রয়েছে আমার কৃষ্ণের পরিশ্রমের স্বাদ। এটাই আমার 56 ভোগ। যেটা আমার রাধার জন্য 56 ভোগ, সেটা আমার কাছে মুখ্য। রাধা, হ্যাঁ মা, বলুন। আমি তোমার কাছে তোমার কোনো প্রিয় জিনিস চেয়েছিলাম না পুজোর জন্য? তো যাও, তাড়াতাড়ি নিয়ে এসো। শিল্পী মশাই সেটা মূর্তিতে ব্যবহার করবেন। যাও। হ্যাঁ মা, একটু দাঁড়ান, আমি নিয়ে আসছি। একটা ময়ূর পেখম কৃষ্ণ আমায় দিয়েছে, আর একটা ময়ূর পেখম কৃষ্ণের, যেটা কৃষ্ণ স্পর্শ করেছে, যেটাও পরিধান করেছে। কোনটা দেব?